আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাবধারায় বিনিয়োগ করা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা ফরজের প্রশ্ন। যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? আর এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো বোতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়ে চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহার হয়েছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়ে রাখাম, তো 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল। এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুরটা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা নিয়ে কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি জানিস? ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবো, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করারও একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটারও একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন,
ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ, ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হলে ওটা হ্যাঁ নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই করে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। নবীজি বলেন, আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারী ঘর, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? কথা বলা, তিনি কে? নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহ নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাওনা বেশি কে? নবীজি বললেন তোমার মা। তাই তারপরে তাই তোমার মা, তাই তারপরে তাই তোমার মা, তাই তারপরে তাই তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই। নবীজি মহিলাদের পক্ষ নিল, মার কথা কইল 3 বার, বাপের কথা কইল 4 নম্বরে গিয়া। কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কনা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমার শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বাঁধিয়া তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? কথা না, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্টও সহ্য করে না। এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না। এই মা যেহেতু 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বললেন? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন। তিনি মায়ের জন্য আদর্শ, তিনি বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, 1 জন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন,
বেইনসাফি করেছেন। একজন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনোদিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কিনা হাজি সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। আল্লাহ না, এটা তো হাসির কি হইল, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিগাইয়েন স্যার আমি মানুষটা কীরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিগাইতাম মানুষটা কীরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কীরকম, মাশাআল্লাহ পুরা মানে মানুষ কি ফেরেশতা। এমনে না, এমনে না, অকরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ পাও, আমি বিলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না, আর যখন ঠান্ডা আছে ওয়াজ শুনাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন এরা দেখবেন এবিডির থেকে আপনার কথা বার হইতে আছে, আপনার মানুষ কিরম জিজ্ঞান করতেন ফরসু ফরসু, আপনি যদি গরুর লোকে না ফেরা ঘুমুর ঘুমুর কি চালিয়ে না, আবার জিজ্ঞান মানুষ কিরম। আপনি রোদের তাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, ও সুইটটা সেট হয়ে শরীর নরম হয়ে গেছে কেন শরীর, তখন আবার জিজ্ঞাসা পেয়েছেন মানুষ কিরম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি? কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউ এনে জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না, আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন। গিয়াসের এক জায়গায় তাবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন যাও, সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে এসে দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতেছি না ভাই, একটা আওয়াজ করে কইেন কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়ে থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়ে শুনেন, আমিন কর। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কই গেছে? তাঁবুতে গেছে। যেই তাঁবুটা নবীজির, আম্মা জান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো,
অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না। আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে। চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশার বয়স কি বেশি না কম? এবিডির তো খেলার বয়স হলো গেছে না তো। এবিডি যখন বাহার বাইতে জামাইর বাইতে আইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিডি একটা ফটলা লই আইছে। নবীজি কয় সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে সাই এদের ঠোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি এটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটা কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না না ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মা জান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মা জান আয়েশারে নবীজি যখন কইছে লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মা জান খুশি কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কি বেজান না খুশি? আম্মা জান আয়েশা কয় আরে কবে দুইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে আয়েশা চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইসে একটা খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাও, এখানতে দৌড় দেওয়ান, হ্যাঁ যাও। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল ফাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি চোখের পলকে নবীর আগে আমি ওই খাইনে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা বিহিয়ে দেওয়ান লাগবো আপনারা রে। একটা ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কোন লাগবে আপনারা। সুবহানাল্লাহ কয় না তো? আম্মা জান আয়েশা কি ফেল না পাস রে? আম্মা জান আয়েশা পাস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দ ছিলেন। দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিশা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মা জান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝলা লাইছে, নবীজি যে বলুন না নবী না, আম্মা জান আয়েশার তো মনও নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি আম্মা জান আয়েশা কয় আমার শরীরে খুব মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি। দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে ওই যে ঠগাইছিলাম প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোড় দিছেন ওমা তো? হ্যাঁ দৌড় দিস না, বয়স তো শেষ টেম্পার নাই আর দিছেন না দৌড়টো? হ্যাঁ অনেক দৌড়ছে ভাইয়া কইছে, মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তোর গাড়ি নুন হইছে না কেরে, পিছে তো দৌড়াইতেছে, বেটি দৌড়তে আছে আর হেতে বড় পিছে দিয়ে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই হইছে বউ কই নাই। দাঁড়া এই বেটিটা কি হুদা তোর বউ? মানে রাখবো এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা, ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনার না? মাইক ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই আমার নবীজি আদর্শ। ভাইয়ারা ইসলামে এমন একটা দিক নাই, এই শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, ইসলামে এমন একটা দিক নাই যেই দিকটাতে ইসলামের বিধান নাই। এই নামাজের কথা যেমন ইসলামে আছে, রোজার কথা যেমন ইসলামে আছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার
খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? আর এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই বাইপা মাইপা বেসন লাগে, আর মদের তো বোতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়ে চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহার হয়েছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, তো 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোনের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুরটা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা নিয়ে কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও হতো না। কি জানিস? ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবো, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করারও একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটারও একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিননি যোগিননি, যার টেহা নাই পয়সা নাই, যে আটটা খাইতে কেমন লাগলে মানুষে ফিরতে হইলেও টেহাই নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন
লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে, যেটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ। দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা, তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? সেই দিন বুঝবে আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। এটা গৈড়াইয়া কানবেন। আমি ওই কান্দেন ঘুরতে, আপনি তো এই কারবারটা তো আপনি হয়েছে। ক্ষেতের চা খেতে ভাঙে, কেউ এটা লাইন তুললে ভাঙে না, ঠিক কিনা? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছেন। হ্যাঁ, সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হয়েছে, আপনি হন আম্বা হয়েছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া পাগল হইছেন, হ্যাবলা মনে আছেন না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা? এই সময় আপনি কই আসতেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব্বা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সে তারা একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না?
সাইরা দেওয়ার দরকার আর শুনবো একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজরতের ফান খাইতে আছেন, কারবার থেকে তো দোকান লাগছে। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি পরে, তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি তাই আসিরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলাম ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা যে কইছেন আপনি হজে গেছেন না, এখনো আসলেন, এইটাই না কইবেন। মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুলবেন যাইতো আপনার রাস্তাঘাট মনে হয় না, পুরা খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি এখানে থাম, আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কে এই দেশও কিতা কই লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়ে পাওয়া যায়। তা আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে এখন কহ হুজুর সবাই। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বেড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের 7-8 ঠালা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো না, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি দেখাইতেন মনটা কয়, তা এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই, ওই ভৈরব মোরসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা বুড়া দিয়া রয়েছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, এই দিয়ে আছে পাওয়াই নাই তো কোনো মতো সিফার দিয়ে আবার কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তাহলে আবার ল্যান্ড ফোন আছে, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমি যখন গেছি ঘরে জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? ওই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কয় হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কয় হুজুর খবর হয়েছে তাই নাই। তাই ঘুমাইলেছে রে সব পোলাপান রে, খবর হয়েছে তাই। কোন তাই? ওই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি তো অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো তুই? কয় ফার্ম দিছে আমাদের আগে দিয়া, যে তার নামে যে অ্যাকাউন্ট খুললা যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা, একজনের এইটা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহা। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকও গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইবো আপনার বউ না যাওয়ানের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়ে গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে।
তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে কয় আমার জব করে লাইছে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না কই এসে আবার সোহের ফানি ডিসাইডা দিছে কয় এর লিজ্ঞানী ফুড জন্ম দিস না এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলাম কয় থাক বদয়া দিয়ে না নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদয়া আর লাগতো না, তোমার মার সোহে দিয়া বুফের সোহে দিয়া ফানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না, সবাই আয় বসো। মানুষে জায়গা পায় না, তে হাজি মহুসিন আরেকবার জায়গা দেয়। হ্যাঁ দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, আর পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হেবলাইছে নুন দিতে হবে না। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি? জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা বুঝতে নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পটনা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ! তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আবার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফিজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি।
1 মিনিটের জন্য বসো, প্রয়োজন আবার দাঁড়াই যাইও। সবাই 1টা মিনিটের জন্য আমি বসতে বলছি, আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর উপরে সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হ্যাফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলের ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে? আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, সয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাচানি, পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব? পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব? এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর।
একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কলা আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে নদী বয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব, আপনার লোক কই? 5,000 টাকা দেয় অন্য একটা লোক নাই, এতটা মাহফিল দিয়ে মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়ে বই উঠেছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়ালা বলল বিটা নর্মাল ফান্ড ব্যবসায়ী, এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা পান। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে